श्रेयः कैरवचन्द्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मा स्नपनं परं विजयते श्री कृष्ण संकीर्तनम। এই শ্লোকের উপরে মহাপ্রভুর মুখনিসৃত শ্লোকের উপরে কীর্তন লিখেছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের জন্য। ঝাঁপি লোফা এর তালও বলে দিয়েছেন, ঝাঁপি লোফা তালে গাইতে হবে। पीतवर्ण कली पावन गोरा गावै वै छन भाव विभोरा चितदर्पण परि मार्जनकारी कृष्ण कीर्तन जय चित्त विहारी हेला भवदाभनि वापण वृत्ति कृष्ण कीर्तन जय क्लेश निवृत्ति श्रेय कुमुद विधु ज्योत्स्ना प्रकाश कृष्ण कीर्तन जय भक्ति विलास विशुद्ध विद्यावधू जीवन रूप कृष्ण कीर्तन जय सिद्ध स्वरूप आनंदपय निधि वर्धन कीर्ति कृष्ण कीर्तन जय प्लावन मूर्ति पदे पदे पीयूष स्वाद प्रदाता कृष्ण कीर्तन जय प्रेम विधाता भक्ति विनोद स्वात्मा स्नपन विधान कृष्ण कीर्तन जय प्रेम निदान। এই যেটা ব্যাখ্যা করেছেন সংস্কৃতে, এই কীর্তনের মধ্যে ওগুলোকে সংক্ষেপে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সরলভাবে বুঝিয়ে দিয়েছেন। যদিও এই ভাষ্যটা ভালো করে না বুঝলে এটা বুঝতে পারা যাবে না, শুধু শব্দগুলো বলা আছে, তার বিস্তৃত ব্যাখ্যা ওই ভাষ্যে সম্বোধন ভাষ্যে পাওয়া যায়। আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু অনুবাদ দিয়েছেন এর। মহাপ্রভু যখন এই শ্লোকটা বললেন নাম সংকীর্তন কলর পর উপায় ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে সঙ্গে চরিতামৃতে অনুবাদ হয়ে আছে। নাম সংকীর্তন হইতে হয় সর্বানর্থনাশ, সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। শিল প্রভুপাদ এবার বিবৃতি দিয়েছেন। জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বিবৃতি। শ্রীকৃষ্ণ কীর্তনায় নমঃ। প্রথমে কাকে প্রণাম করছেন? কৃষ্ণ কীর্তনকে প্রণাম করছেন, কৃষ্ণকে নয়, কৃষ্ণ কীর্তনকে প্রণাম করেছেন। শ্রীকৃষ্ণ সংকীর্তনকারী শ্রী গুরুদেবের ও শ্রীকৃষ্ণ কীর্তন বিগ্রহ শ্রী গৌর সুন্দরের জয় হোক, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। এইটা প্রভুপাদ এইভাবে ব্যাখ্যা করলেন। শ্রীকৃষ্ণ সংকীর্তনকারী শ্রী গুরুদেবের জয় হোক এবং শ্রীকৃষ্ণ কীর্তন বিগ্রহ সাক্ষাৎ কৃষ্ণ কীর্তন স্বরূপ যিনি শ্রী গৌর সুন্দরের জয় হোক। অনন্ত প্রকার সাধন ভক্তির মধ্যে শ্রীমদ্ ভাগবতে ও শ্রী হরিভক্তি বিলাসে বহু সংখ্যক ভক্তি অঙ্গের বর্ণন আছে। ভক্তি অঙ্গ সন্ধি হয়ে ভক্তি অঙ্গ হয়েছে, ইক ইয়ন আছে, ইটা ইয় হয়ে গেছে। প্রধানত ভক্তি সাধনে চতুষ্ষষ্টি প্রকার ভক্তি অঙ্গ বৈধ ও রাগানুগ বিচারে
কথিত হয় 64 প্রকারের। শ্রীমদ্ ভাগবতে শ্রী প্রহ্লাদ ভক্তিতেও প্রহ্লাদের কথাতে আমরা শুদ্ধ ভক্তির উল্লেখ দেখিতে পাই। নবদা ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সাখ্যমাত্মনিবেদনম। শ্রী গৌর সুন্দর বলিয়াছেন, শ্রী নাম সংকীর্তনই সকল প্রকার ভক্তি অঙ্গের শ্রেষ্ঠতম অনুষ্ঠান। তত্ত্ববিদগণ চিন্মাত্র অবলম্বনে অর্থাৎ কেবল জ্ঞান দ্বারা অদ্বয় জ্ঞান বস্তুকে ব্রহ্ম, সচ্চিদ বৃত্তি দ্বারা সেই বস্তুকে পরমাত্মা এবং সচ্চিদ আনন্দ সর্বশক্তিক্রমে সেই বস্তুকে ভগবান বলিয়া নির্দেশ করেন। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দেতি। যদি কেবল চিৎ মাত্র অবলম্বন করা হয় তাকে ব্রহ্ম বলে, যখন তিনি সচ্চিদ বৃত্তিযুক্ত তাকে পরমাত্মা বলা হয়, আর সচ্চিদ আনন্দযুক্ত যিনি, যখন সে একই তত্ত্ব তাকে ভগবান বলা হয়। অর্থাৎ ব্রহ্ম এবং পরমাত্মা ভগবত্তার অসম্যক প্রকাশ, তিনটেই আছে যেখানে সচ্চিদানন্দ। ভগবত তত্ত্ব ঐশ্বর্য দর্শনে বাসুদেব ও ঐশ্বর্য শিথিল মাধুর্য দর্শনে শ্রীকৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণের ঐশ্বর্য আছে, কিন্তু মাধুর্য অধিক হওয়ার জন্য ঐশ্বর্য শিথিল হয়ে গেছে। তো ঐশ্বর্য দর্শনে বাসুদেব বলা হয় ভগবত তত্ত্বকে, আর ঐশ্বর্য শিথিল মাধুর্য দর্শনে শ্রীকৃষ্ণ বলা হচ্ছে। বোঝা গেল এটা? সার্ধ শ্রীনারায়ণ সার্ধ দ্বিতয় রসের উপাস্য বস্তু। সার্ধ দ্বিতয় আড়াই, স্বার্ধ এবং দুই, অর্ধেকটা দুটো। স্বার্ধ দ্বিতয় মানে আড়াই রস। এটা অনেকেই বুঝতে পারবে না বাঙালিরা। সার্ধ দ্বিতয় আবার কি? আড়াই রস মানে দাস্য, বিশ্রম্ভ সক্ষল অর্ধেক, আর শান্ত। শান্ত দাস্য আর আধা সক্ষ, অর্থাৎ গৌরব সক্ষ আছে, বিশ্রম্ভ সক্ষ অর্ধেকটা নেই, অন্তরঙ্গতা নেই সেখানে। আর শ্রীকৃষ্ণ রসপঞ্চকের ভজনীয় ধন। আর মাধুর্য দর্শনে যে শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, তিনি পাঁচটা রসের দ্বারাই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চক রসের ভজনীয় ধন। শ্রীকৃষ্ণ হইতেই বৈভব প্রকাশ বিগ্রহ বলদেব প্রভুর মহাবৈকুণ্ঠ লীলা। শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ বলদেব প্রভু, তাঁর মহাবৈকুণ্ঠে তিনি নারায়ণ, তথায় নিত্য বিহ চতুষ্টয় নিত্য বিরাজিত বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কেবল মনের দ্বারা মন্ত্র জপ হয়, সেই কালে জপকর্তা মননকারী প্রয়োজন সিদ্ধি লাভ করেন। অর্থাৎ মননকারীর যে প্রয়োজন, যেটা মনে করে তিনি জপ করছেন, মনে মনে মন্ত্র জপ করছেন মনের দ্বারা, তিনি সে অনুযায়ী প্রয়োজন যেটা সেই সিদ্ধি লাভ করবেন। কিন্তু অষ্টস্পন্দিত হইলে জপের অপেক্ষা অধিক ফলদায়ক কীর্তন হইয়া যায়। অষ্টস্পন্দন মাত্রেণ কীর্তনান্তু তত বরং। এই শাস্ত্রের কথাটা প্রভুপাদ এখানে সরল বাংলা কথায় বলছেন। যখন ঠোঁট কাঁপবে, অর্থাৎ ঠোঁটটাও নড়ছে, তখন জপের চেয়ে অধিক ফলদায়ক কীর্তন হয়ে যায়। কীর্তন হইলে শ্রবণকারীর শ্রেয় লাভ ঘটে। অর্থাৎ মননকারী তো মনে মনে মন্ত্র জপ করছে, আর যখন কীর্তনে যখন শ্রবণ হচ্ছে, অন্যরা যদি শ্রবণ করে তাদেরও শ্রেয় লাভ হয়। সংকীর্তন শব্দে সর্বতভাবে কীর্তন। এই সংকীর্তন নিয়ে অনেক ব্যাখ্যান আছে। শিলজীব গোস্বামী প্রভু বলেছেন, বহুবীর মিলিত্বজাত কীর্তনম তদেব সংকীর্তনম। এই বহু বলতে কাকে বলা হয়েছে? অনেক কিছু মিলিয়ে যে কীর্তন, অনেকের দ্বারা মিলিত হয়ে যে কীর্তন, অনেক ব্যক্তি মিলিত হয়ে যে কীর্তন, বিভিন্নভাবে এটার অর্থ করা যায়। বহুবীর মিলিত্বজাত কীর্তনং তদেব সংকীর্তনম। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন বহু মানে কি? সংকীর্তন শব্দে সর্বতভাবে কীর্তন, সম্যক কীর্তন, সম কীর্তন। অর্থাৎ যাহা কীর্তিত হইলে অন্য প্রকার সাধনাঙ্গের সাহায্য আবশ্যক হয় না। সমস্ত সাধনাঙ্গের ফল ওখানেই পাওয়া যাচ্ছে, শ্রবণ, কীর্তন, স্মরণ, চিত আদি। যদি কৃষ্ণের আংশিক কীর্তন করিয়া জীবের সর্ব শুভোদয় না হয়, তা হইলে কৃষ্ণ কীর্তনের শক্তি বিষয়ে অনেকে কোথায় গেল? শ্রীকৃষ্ণের আংশিক কীর্তন সংকীর্তন শব্দের লক্ষ্য নহে। যদি কৃষ্ণের আংশিক কীর্তন করিয়া জীবের সর্বশুভোদয় না হয়,
তাহা হইলে কৃষ্ণ কীর্তনের শক্তি বিষয়ে অনেকে সন্দিগ্ধ হইয়া পড়েন। শ্রীকৃষ্ণের সম্যক কীর্তন সর্বোপরি জয়যুক্ত হউন। বিষয় কথার কীর্তনে আংশিক ভোগপরা সিদ্ধি হয়। বিষয় কথার কীর্তন করলে কি হয়? এই জগতের ভোগপরক সিদ্ধি হয়। লোকে তো কথা বলে সারাদিন, দেখো না এই জগতের লোক, বাইরের জগতে যাও সব বিষয়েরই কথা বলছে। যদি কৃষ্ণের আংশিক কীর্তন করিয়া জীবের সর্বশুভোদয় না হয়, তাহা হইলে কৃষ্ণ কীর্তনের শক্তি বিষয়ে অনেকে সন্দিগ্ধ হয়ে পড়েন, সন্দেহ হয় তাদের, তাহলে কৃষ্ণ কীর্তনে কি সর্বশক্তি আছে? তারা তো পুরো কীর্তন করছে না, আংশিক কীর্তন করছে, সম্যক করছে না। বিষয় কথার কীর্তনে আংশিক ভোগপরা সিদ্ধি হয়। অপ্রাকৃত রাজ্যে শ্রীকৃষ্ণই বিষয়, সেখানে কোনো প্রাকৃতের অবকাশ নাই, তাই তো? সুতরাং প্রকৃতির অতীত সকল সিদ্ধি শ্রীকৃষ্ণ সংকীর্তনে লাভ হয়। সর্বসিদ্ধির মধ্যে 7টি বিশেষ সিদ্ধি শ্রীকৃষ্ণ সংকীর্তনের সংশ্লিষ্ট, মানে জড়িত। সর্বসিদ্ধি হইবে সবার, মহাপ্রভু বললেন, 7টা বিশেষ সিদ্ধি তার সঙ্গে সংশ্লিষ্ট আছে। আরও সিদ্ধি যা চাইবে তাই পাবে, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সেই তাহাই এই স্থলে উদাহরিত হইয়াছে, অর্থাৎ এই শ্লোকেতে, চেতদর্পণ মার্জনম শ্লোকে। শ্রীকৃষ্ণ সংকীর্তন জীবের মলিন চিত্তদর্পণের মার্জনকারী। ঈশ বৈমুখ্যরূপ অন্নাবিলাস, ফলভোগ ও ফলত্যাগ, এই ত্রিবিধ প্রাকৃত আবিলতা দ্বারা বদ্ধ জীবের চিত্ত সম্পূর্ণভাবে আবৃত হইয়াছে। জীবের চিত্তদর্পণ হইতে ওই আবর্জনা পরিষ্কার করিবার প্রধান যন্ত্র শ্রীকৃষ্ণ সংকীর্তন। বোঝা গেল? জীব চিত্ত দর্পণে জীব স্বরূপ প্রতিফলিত হইবার বাধারূপে ওই ত্রিবিধ কৈতব আবরণ বর্তমান। শ্রীকৃষ্ণের সংকীর্তনই তাহা উন্মোচন করিতে সমর্থ। শ্রীকৃষ্ণের সম্যক রূপে কীর্তন করিতে করিতে জীব স্বীয় চিত্ত মুকুরে, মুকুর মানে দর্পণ, আয়না, নিজ কৃষ্ণ কৈঙ্কর্য উপলব্ধি করেন। এইটা হলো চেতদর্পণ মার্জন। দর্পণ মার্জিত হয়ে গেলে নিজের ছবিটা জীব দেখতে পাবে, নিজের স্বরূপটা দেখতে পাবে শুদ্ধ জীবের চিত্তে। এই সংসার আপাত মধুর হইলেও ইহা নিবিড় অরণ্যাভ্যন্তরে দাবাগ্নি সদৃশ। আপাত মধুর মানে ওপর ওপর থেকে দেখছে, মানে কি ভালো মনে হচ্ছে, কত মধুর, কিন্তু বাস্তবে যদি বিচার করা যায়, গভীর জঙ্গলের মধ্যে যখন আগুন লেগে যায় দাবানল, সেই দাবানলের সদৃশ এই সংসার। দাবাগ্নি দ্বারা কাননে স্থিত বৃক্ষরাজি মধ্যে মধ্যে বিনাশ প্রাপ্ত হয়। কৃষ্ণ বিমুখ জন সংসারের জ্বালা দাবাগ্নির তাপের ন্যায় সর্বদা সহ্য করেন। যারা কৃষ্ণ বিমুখ তারা বলছে এইসব থাকবে, এর মধ্যেই আমাদের থাকতে হবে। কিন্তু কৃষ্ণের সম্যক কীর্তন হইলেই এই সংসারে থাকিয়াও কৃষ্ণর মুখতা হেতু দাবজ্বালার দহন হইতে নিষ্কৃতি লাভ করেন। বলছেন কীরকম? বলছেন যদি হাতিটা গিয়ে গঙ্গার মধ্যে বসে যায়, দুপাশে জঙ্গল, আগুন জ্বলছে ধুধু করে, আর গঙ্গা শীতল জল বইছে, হাতি গিয়ে বসে আছে, গঙ্গাম্ভস্ত দ্বীপজাতা উদাহরণ দেওয়া হয়েছে। তার গায়ে তাপ লাগছে কি? কেন লাগছে না? চারিদিক তো জঙ্গল জ্বলছে, আগুন, সে ভক্তির আশ্রয় নিয়েছে, গঙ্গার আশ্রয় নিয়েছে। দুপাশে আগুন জ্বলছে জঙ্গলে, গঙ্গাটা তো অনেক চওড়া, গঙ্গার জলে কি আগুন লাগছে? তাপ লাগছে হাতির। গঙ্গাম্ভস্ত, গঙ্গা অম্ভস্ত, গঙ্গা জলের মধ্যে যেরকম দ্বীপ ও হাতি থাকলে তাকে দাবানল প্রীত করতে পারে না, সেই প্রকারই সংসারের লোক দাবানল সহ্য করে সংসারে আছে। কিন্তু যিনি কৃষ্ণ সংকীর্তন করছেন, সম্যক কীর্তন করছেন, তিনি সংসারে থেকেও মনে করেন গঙ্গার মধ্যে বসে আছেন কৃষ্ণ ভক্তির আশ্রয় নিয়ে। সেই জন্য তার ক্ষেত্রে দাবজ্বালার দহন থেকে তিনি নিষ্কৃতি লাভ করেন। ভবদাবাগ্নি নির্বাপণম। কৃষ্ণের সম্যক কীর্তন পরম মঙ্গল শোভা বিতরণ করে। পরম মঙ্গল শোভা, শ্রেয় মঙ্গল, কৈরব কুমুদ, চন্দ্রিকা জ্যোৎস্না শুভ্রত্ব। চন্দ্রোদয়ে যেরূপ কুমুদের শুভ্রত্ব বিকাশ লাভ করে, কুমুদ হচ্ছে রাতের বেলা যে পদ্মফুল ফোটে, ওটা এক ধরনের পদ্মেরই একটা প্রকার, একটা ভিন্ন প্রকারের। চন্দ্রোদয়ে যেরূপ কুমুদের শুভ্রত্ব বিকাশ লাভ করে, শ্রীকৃষ্ণ সংকীর্তনে সেরূপ অখিল কল্যাণ সমুদিত হয়। অন্নাবিলাস কর্ম ও জ্ঞান কল্যাণের উপায় নহে, পরন্তু শ্রীকৃষ্ণ সংকীর্তনই জীবের পরম মঙ্গল বিধায়ক। মুণ্ডক উপনিষদ 2 প্রকার বিদ্যার কথা আছে, লৌকিকী বিদ্যা ও পরবিদ্যা, পরাবিদ্যা। শ্রীকৃষ্ণ সংকীর্তন গৌণভাবে লৌকিকী বিদ্যাবধূর জীবন সদৃশ এবং মুখ্যভাবে পরাবিদ্যা বা অপ্রাকৃত বিদ্যাবধূর জীবন। গৌণভাবে কেন না, যদি কেউ কৃষ্ণ কীর্তন করে সে কিন্তু বিদ্বানও হতে পারে সহজে,
সেটা গৌণভাবে জাগতিক বিদ্যা, আর মুখ্যভাবে অপ্রাকৃত বিদ্যাবোধ জীবন পরাবিদ্যার উত্তয় করা। কারণ বলছেন তো ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার। শ্রীকৃষ্ণ সংকীর্তন প্রভাবে জীব জাগতিক বিদ্যার অহংকার হইতে উন্মুক্ত হইয়া কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান লাভ করেন। অপ্রাকৃত বিদ্যার লক্ষ্যীভূত বস্তুই শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তনই জীবের অপ্রাকৃত আনন্দ সাগরের বর্ধনকারী। খণ্ড জলাশয় সমুদ্র শব্দবাচ্য নহে, অতএব অখণ্ড আনন্দই অসীম সমুদ্রের সহিত তুলনীয়। শ্রীকৃষ্ণ সংকীর্তন প্রতি পদেই পূর্ণামৃত আস্বাদন করায়। অপ্রাকৃত রসাস্বাদনে অভাব বা অপূর্ণতা নাই। শ্রীকৃষ্ণ সংকীর্তন হইতেই সর্বক্ষণ পূর্ণ নিত্য রসাস্বাদন হয়। প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম, এই পদগুলোকে এই প্রভুপাদ ব্যাখ্যা করছেন। অপ্রাকৃত সকল বস্তুই শ্রীকৃষ্ণ সংকীর্তনে স্নিগ্ধতা লাভ করে এবং প্রাকৃত রাজ্যে দেহমন ও তদতিরিক্ত আত্মা শ্রীকৃষ্ণ সংকীর্তনে কেবল যে নির্মলতা লাভ করে তাহা নয়, পরন্তু তাহাদের স্নিগ্ধতা অবশ্যম্ভাবী, শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। উপাধিগ্রস্ত জীব স্থূল ও সূক্ষ্মভাবে যে সকল মলিনতা লাভ করিয়াছেন, সেই সমস্তই কীর্তন প্রভাবে বিধূত হইয়া যায়। এই যে জীবের যে উপাধিগুলো স্থূল ও সূক্ষ্ম, মানে স্থূল শরীরে এবং সূক্ষ্ম শরীরে যত রকমের উপাধি আছে, মলিনতা আছে, সেগুলো কৃষ্ণ সংকীর্তনে সব ধুয়ে যায়। জড়ের অভিনিবেশ ছাড়িয়া গেলে কৃষ্ণোন্মুখ জীব সুশীতল কৃষ্ণ পাদপদ্ম সেবা লাভ করেন। শ্রী জীব গোস্বামী প্রভু শ্রী ভাগবত সন্দর্ভের অন্যতম শ্রী ভক্তি সন্দর্ভে 273 সংখ্যায় শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে ক্রম সন্দর্ভে লিখিয়াছেন, অতএব যদ্যপি अन्या भक्ति कलौ कर्तव्या तदा कीर्तनाख्या भक्ति संयोगे नैव। অতএব যদিও অন্য প্রকার ভক্তি অর্থাৎ অন্যান্য অঙ্গ, ভক্তির অন্যান্য ভক্তি অঙ্গ কলিযুগে করা উচিত, তদা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব। যদি অন্য অঙ্গ করেও কলিযুগে, কীর্তনাখ্যা ভক্তি সংযুক্ত করে করতে হবে। অর্থাৎ সাধু সঙ্গ করতে গেলেও কীর্তনের সঙ্গে, অর্চন ভক্তি করতে গেলেও কীর্তন সঙ্গে রাখতে। কীর্তন ছেড়ে দিয়ে অর্চন ভক্তি করলে কলিযুগে বিশেষ লাভ হবে না। চেতোদার্পণমার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপণং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।